দর্শক, প্রতি সপ্তাহব্যাপী আমি আপনাদেরকে নিয়ে যাই বিভিন্ন আর্ট গ্যালারিতে বিভিন্ন রকমের এক্সিবিশন দেখে থাকি। প্রিন্ট মেকিং, পেন্টিং, স্কাল্পচার, আর্কিটেকচার, টেরাকোটা শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে যে প্রদর্শনী হয়ে থাকে সেগুলোর আমি আপনাদেরকে দেখে থাকি। তো আজ আমি এসেছি ধানমন্ডি 27 নম্বর সমকাল প্রদর্শনা আর্ট গ্যালারি। আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্রোশিয়ার। বর্ষবরণ রঙের মেলা 1433 শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আয়োজন করেছেন সমকাল শিল্পী গোষ্ঠী। তো এখানে প্রবীণ নবীন সকল শিল্পীদের কাজ এখানে দেখতে পাবেন। শুধু তাই নয়, এখানে দেখছেন যে আমাদের ছেড়ে যারা চলে গিয়েছেন, পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছেন যে শিল্পীরা, ওনাদের কাজও আছেন। কয়েকজনের নাম উল্লেখ করি: অধ্যাপক শিল্পী হামিদুজ্জামান খান, অধ্যাপক শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, তেমন এমন অনেক গুণী শিল্পী যারা আছেন, মহান শিল্পী যারা পৃথিবীতে নেই, তাদের কাজও কিন্তু এখানে আছেন। দর্শক মনে রাখবেন, শিল্পীদের আসলে কোনো মৃত্যু নেই। শিল্পীরা পৃথিবী ছেড়ে চলে গেলেও তারা কিন্তু আজীবন বেঁচে থাকে তাদের শিল্পের মাধ্যমে। তাদের যে কর্ম, তাদের সেই শিল্পকর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকে। তো দর্শক, আপনারা চলে আসুন ধানমন্ডি 27 নম্বর, বাড়ি 47, সড়ক 27, সমকাল প্রদর্শনা বায়তারা। এখানে এই আয়োজনটি দেখতে খুবই দারুণ দারুণ কাজ। আসলে এই কাজগুলো নিয়ে কথা বলার মতো সেই সাহসটা আমার নাই। তো বেশি কিছু আসলে বলতে চাচ্ছি না। শুধু আসুন, দেখুন, উপভোগ করুন।
দর্শক, এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি 27 নম্বর সমকাল প্রদর্শন কেন্দ্র। এখানে চলছে বর্ষবরণ রঙের মেলা 1433 শিরোনামে একটি দলীয় চিত্র প্রদর্শনী। তো আমার সামনে উপস্থিত আছেন অধ্যাপক শিল্পী আরুদ্দিন আহমেদ স্যারের সাথে আমরা কথা বলবো। স্যার হচ্ছেন সমকাল শিল্পগোষ্ঠীর সভাপতি। স্যার কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? ভালো আছি স্যার। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আমরা অবশ্যই আমার ভাগ্য স্যার, আসতে পারি, আপনার সাথে থাকতে পারি। স্যার খুব ভালো লাগছে, যে চমৎকার আয়োজন স্যার। স্যার আপনাদের এই সমকাল শিল্পগোষ্ঠীটা নিয়ে জানতে চাই, এবং আপনাদের যে আমরা অ্যাকচুয়ালি 71-এর যুদ্ধের পর যে কয়টা প্রতিষ্ঠান মানে এই ধরনের প্রতিষ্ঠান হয়েছিল, তার মধ্যে আমরা অন্যতম বলেই আমরা দাবি করি। এই জন্য আমাদের 71-এর পরে এ ধরনের একটি প্রতিষ্ঠান, আমাদের কয়েকজন নিবেদিত প্রাণ যারা এখন নেই, তারা তৈরি করেছিল। পর্যায়ক্রমে পরে আমি আবার সভাপতি হিসেবে এখন কাজ করছি। তা আমাদের এখানে 60 শিল্পী, অনেক সিনিয়র শিল্পীও আমাদের সাথে জড়িত আছেন। আমরা তাদের মধ্যে গ্যালারি এক পাশে রেখেছি যারা সিনিয়র শিল্পী গত হয়ে গেছেন, যেমন হামিদুজ্জামান সাহেব, তারপরে আপনার সমরজিৎ, তারপরে তারপরে আরও অনেকেই যাদের প্রদর্শনী এখানে প্রদর্শন হচ্ছে, তাদেরকে রেসপেক্ট করে তাদের ছবিগুলো এখানে রেখে আমরা বর্তমান যারা আছি তারা আপনার কিছু ছবি এখানে ডিসপ্লে করেছি আর কি। আমাদের এখন এই প্রদর্শনীটা হলো, আমরা তো এর আগে বিভিন্ন জায়গায়, যেমন সমকালকে অ্যাকচুয়ালি আমার মনে হয় যারা দর্শক সবাই চিনবেন, তার কারণ আমরা বিভিন্ন গ্যালারিতে এর আগে প্রদর্শন করেছি। যেমন ধরেন শিল্পকলা একাডেমি, জাদুঘর, তারপর আলিস ফ্রান্সিস, এই ধরনের যে বড় বড় স্বনামধন্য যে সমস্ত গ্যালারি রয়েছে, সেখানে আমরা ইতিমধ্যেই অনেক দলীয় প্রদর্শনী করেছি। এই প্রদর্শনীটা হলো একেবারে আমাদের নিজস্ব একটা স্থান, যে স্থানটা আমরা মনে করছি যে আমরা সবাই তো ছবি আঁকি, আমাদের প্রায় 60 জন মেম্বার, এর মধ্যে অর্ধেক প্রায় সবসময় ছবি আঁকছেন, আর অনেকে সিনিয়র হয়ে গেছেন, ছবি আঁকেন না। তারা আপনার যাতে আমাদের ছবি আঁকার পর যাতে আমরা আমাদের চিত্রগুলো মানুষের মাঝে দেখাতে পারি, এবং আমরা এটাকে সমালোচনা, পর্যালোচনা যাই বলেন, এগুলো করতে পারি। সেই জন্যই আমরা একেবারে নিজস্ব গ্যালারি বলেই বলছি, আমরা এখানে নিয়মিত পর্যায়ক্রমে প্রদর্শনী করব। এই প্রদর্শনী যেমন ধরেন বিভিন্ন শিল্পী, যেমন আব্দুল মান্নান সাহেব, সাইফুল ইসলাম চৌধুরী, তারপরে হামিদুজ্জামান সাহেবের ছবি আছে। তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন তালিকা অনুযায়ী অন্যান্য শিল্পী যারা আছেন তারা সবাই অংশগ্রহণ করেছে, এবং তারা মোটামুটি সবাই শিল্পাঙ্গনে বেশ পরিচিত। এবং আমার মনে হয় তাদের ছবিগুলো আমরা সশরীরে দেখে আমরা এটাকে পর্যালোচনা করছি, সেই উদ্দেশ্যে করা, এবং সেই সঙ্গে দর্শক যারা আসেন তারাও তাদের অভিমত প্রকাশ করতে পারেন, এই জন্যই আমরা করেছি। আমাদের এই প্রদর্শনীটা গত এই কয়েকদিন আগে 11 তারিখে আমরা উদ্বোধন করেছি। সে সময় আমাদের দেশের বর্ণ শিল্পী কয়েকজন এসে আমাদেরটা উদ্বোধন করেন। তারা সন্তুষ্ট হন আমাদের কাজগুলো দেখে, তার কারণ এখানে আমাদের যে স্বচ্ছ ছবিগুলি আছে, এটা আমরা সবাই এই বিগত কিছুদিন আগেই ছবি আঁকা, এবং আমাদের সাথে সিনিয়র যারা মারা গেছেন তাদের অনেকেরই ছবি আছে, তাদেরকে আমরা রেসপেক্ট জানিয়েছি আর কি। তো আমরা এই প্রদর্শনীটি আগামী 18 তারিখে শেষ করবো ভাবছি, এবং 18 তারিখে আমরা একটা ওয়ার্কশপ করব। এই ওয়ার্কশপটা হবে, এখানে আমরা ছবি আঁকবো, এবং যারা দর্শক তারা আসবেন, তারা আলোচনা করবেন, এবং ছবি কিভাবে আঁকছি এটা প্রদর্শন করবেন,
এবং করে তাদের যদি কোনো অনুভূতি থাকে তৎক্ষণাৎ আমাদের ব্যক্ত করবেন, আমরা সেই সময় তাদের প্রত্যেকটি ছবির ব্যাপারে আমাদের উত্তর দেব। এই উদ্দেশ্য নিয়েই আমরা একটা মানে 18 তারিখে একটা ক্লোজিং সেরেমনি রেখেছি। ওটা আমাদের পরিচালনা করবে মানে বিখ্যাত শিল্পী বীরেন সোম থাকবে, তার নেতৃত্বে এটা পরিচালিত হবে। তো আমরা মনে করছি আমরা আমাদের ওয়ার্কশপ এবং এই কাজগুলো মানে দর্শকরা দেখবে নিশ্চয়ই খুশি হবেন। এবং আমরা বিভিন্ন সময় আমরা বাইরেও আউটডোর করি, আমরা দেশের বিভিন্ন জায়গায় বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে আপনার বিরিশিরি, এই ধরনের যে সমস্ত অঞ্চলগুলো আছে ওখানেও আমরা যে সশরীরের ছবি আঁকি এবং ওই ছবিগুলিও আমরা এখানে কার্যক্রমে প্রদর্শন করব। এখানে এক মূল কথা হলো এটা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, কিন্তু আমাদের বেস্ট সিলেকশন হবে এখান থেকে। আমরা এখান থেকে ছবিগুলো নিয়ে বড় বড় গ্যালারিতে প্রদর্শনের ব্যবস্থা করব। আমরা রিসেন্টলি জাপানে একটা অবশ্য এককভাবে না, দলীয়ভাবে একটা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলাম এবং সেই প্রদর্শনীতে আমাদের এখানকার প্রায় সবাই অংশগ্রহণ করেছিল এবং আমরা আশা করি নভেম্বরে আর একটা জাপান প্রদর্শনী হবে, সেখানে সমকালীন শিল্পীরাও অংশগ্রহণ করবে। তো সেই সুবাদে আমাদের আমরা প্রস্তুতি নিচ্ছি জাপানে কী ধরনের ছবি যাবে, আবার ওয়ার্কশপে কাজ হবে, এখানেও বড় বড় মানে শিল্পীরা আসবেন, তারাও দেখবেন, দেখে যদি কোনো কিছু বলার থাকে আমাদের বললে আমরা সেভাবে ছবি আঁকব। তো আমার মনে হয় আমাদের স্বল্প পরিসরে স্বল্প সময়ের জন্য নতুনভাবে আমাদের এই প্রদর্শনী আয়োজন হয়েছে, বিশেষ করে বৈশাখ উপলক্ষে, পয়লা বৈশাখকে উদ্দেশ্য করেই আমাদের এই বৈশাখী প্রদর্শনী আর কি, এই রঙের মেলা। তো এইখানে আমরা প্রদর্শনী করে এরপরে ওয়ার্কশপ করে তারপরে আমরা হয়তো আরও শর্ট এক্সিবিশন এখানে করবো এবং বড় বড় গ্যালারিতেও যাব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। খুবই চমৎকার আয়োজন এবং অনেক বড় এবং অনেক মহৎ উদ্দেশ্য। আমি মানে খুবই আনন্দিত মানে আসতে পেরে এবং আপনাদের সাথে থাকতে পেরে। আমরা সমকালের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আজ পয়লা বৈশাখ, আপনার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে আমাদের জন্য যে একটু সময় করে আপনি এসেছেন, বিশেষ করে আপনার ক্যামেরার ছবিগুলি দেখার জন্য। আমরা আশা করছি তারা এখানে আসতে পারেনি, তারা আপনার এই ক্যামেরায় যদি ছবিগুলো দেখতে পায় তাহলেও তারা সমালোচনা করতে পারে। আমার সৌভাগ্য। তো দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো এক্সিবিশন, অন্য কোনো গ্যালারিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।